শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 আগস্ট, 11 ভাদ্র, বৃহস্পতিবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো: ইউরোপিয়ান দেশগুলোকে কড়া সতর্ক করল ইরান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হামাসের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। গভীর রাত্রে আবারও ইউক্রেন লণ্ডভণ্ড করে দিয়েছে রাশিয়া। শতাধিক আহত ও নিহত। প্রতিদিনের ন্যায় আজকেও গাজায় ভয়ঙ্কর বর্বরতা চালালো ইসরায়েল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 2 PM নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত। প্রথম খবর, ইউরোপিয়ান দেশগুলোকে কড়া সতর্ক করল ইরান। ইরান যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিকে সতর্ক করে দিয়েছে যে যদি এই তিন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হয় তাহলে তারা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। হামাসের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ইসরায়েল দাবি করেছে, আজকে আমরা হামাসের অনেক গুরুত্বপূর্ণ একটি সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছি এবং ভিডিওতেও খুব বেশি কালো ধোঁয়া দেখা গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমাদের বাহিনী ইসরায়েলের নিরাপত্তার জন্য দিনরাত যুদ্ধক্ষেত্রের সকল ধরনের কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাদের বাহিনী বেশ কয়েকজন জঙ্গিকে হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের এই কট্টরপন্থী মন্ত্রী। গভীর রাত্রে আবারও ইউক্রেন লণ্ডভণ্ড করে দিয়েছে রাশিয়া। শতাধিক আহত ও নিহত। ইউক্রেনে আবারও গভীর রাত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। আজকে 28 আগস্ট কিয়েভ শহরে রাতভর রুশ হামলায় এক শিশুসহ অন্তত 10 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, হামলায় 598টি ড্রোন ও 31টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এর মধ্যে তারা 563টি ড্রোন ও 26টি ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হয়। কিয়েভের অন্তত 13টি স্থানে আঘাত ও 26টি স্থানে ভবন ধ্বংসের তথ্য রয়েছে বিমান বাহিনীর কাছে। প্রতিদিনের ন্যায় আজকেও গাজায় ভয়ঙ্কর বর্বরতা চালালো ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে তাদের প্রতিদিনের আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে অভিযান, গ্রেপ্তার, গুলি চালানো এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা। কৃষক ও রাখালদের উপর নির্যাতনের নীতির ধারাবাহিকতায় আজকে ভোরে রামাল্লাহর উত্তর পূর্বে কাফর মালিকের মানাতির এলাকায় সেটলার মালয়েশিয়ারা রাখালদের উপর আক্রমণ করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে যে বেথলেহেমের পূর্বে আল উবাইদিয়া শহরে অভিযানের সময় ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া তাজা গুলিবর্ষণে এক যুবকের পায়ে আঘাত লাগে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।